আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেখা অঙ্কগুলো কিভাবে সমীকরণ গঠন করতে হয় এবং তার কিভাবে সমাধান করতে হয় তার বেশ কয়েকটা দেখানো হয়েছে। প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা টাইপের। তোমরা এই ধরনের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং অন্যান্য অঙ্কগুলোকেও খুব ভালো করে গুরুত্ব হারে প্র্যাকটিস করবে। আজকে আমরা আরও একটা 3 নম্বরের যে প্রশ্নগুলো হয় তা নিয়েই আলোচনায় থাকব। যেমন অনেক সময় আমাদের পরীক্ষার সময় দেয়া থাকে যে তোমাদের দেখবে টেস্ট পেপারে বা অন্যান্য বইগুলোতেও দেখবে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেও কিভাবে সমাধান করতে হয় তাও আমাদের পরীক্ষার সময় দেয়া থাকে। তো এটাও একটু জেনে রাখা দরকার। তো শ্রীধর আচার্যের সূত্র সাহায্য নিয়ে আমরা কি ধরনের সমীকরণের সমাধান করতে পারি? অবশ্যই সেটা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তার কি শ্রীধর আচার্যের সূত্র সাহায্য নিয়ে সমাধান করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় যে শ্রীধর আচার্যের সূত্র অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলেও তার সমাধান করা যায় না। সেগুলো নিয়েও আমরা আলোচনায় থাকব। যেমন ধরো প্রথমেই আমরা বলি যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। 2 নম্বরটা বলছে যে ধরো এটা আছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² + bx + c = 0, যেখানে a b c এরা হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ≠ 0 থাকতেই হবে, তবে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করব না, শ্রীধর আচার্যের সূত্রটাই বাকি সেটা আমাকে জানতে হবে। দেখো শ্রীধর আচার্যের সূত্রটা হচ্ছে x সমান -b ± √b² - 4ac/2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্র সাহায্য নিয়ে আমরা সমাধান করতে পারবো কার না অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা একটা ধরে নিলাম সেটা আছে 10x² - x - 3 = 0। এটা হচ্ছে একটা দেখো সমীকরণ। এই সমীকরণটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে তার সমাধান হতে পারে শ্রীধর আচার্যের সূত্র সাহায্য নিয়ে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এর জায়গায় দেখো এই সমীকরণটাকে যদি এই সমীকরণ দিয়ে তুলনা করি তাহলে এর জায়গায় কে বসে আছে, এই জায়গায় দেখো 10, তাহলে a সমান 10। বি এর জায়গায় কে বসে আছে না, বি এর জায়গায় দেখো কোনো সংখ্যা নাই মানে 1 আছে, তাহলে বি সমান কত -1। মাইনাস থাকলে অবশ্যই মাইনাস লিখতে হবে। আর সি সমান কত আছে, সি এর জায়গায় কে বসে আছে দেখো, সি এর জায়গায় -3। তাহলে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে আমাকে করতে গেলে এ বি সি যে বাস্তব মান সেগুলো আমাকে বার করে নিতে হবে পাশে। ঠিক আছে, পাশে বার করে নিলাম। এবার দেখো এই সূত্রটা এখানে আমরা বসাবো, সূত্রর জায়গায় মানগুলো বসাবো। ঠিক আছে, সূত্রগুলো মানগুলো বসাও। কি হবে মান -b, বি বলতে দেখো -1 আছে, মাইনাস থাকলে সেই মাইনাসটা ব্র্যাকেটে দেবে। ঠিক আছে, তাতে তুমি সুবিধা হবে। তাহলে মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাস, আর বি এর মানটাও হচ্ছে মাইনাসে, তাহলে মাইনাস সেই জন্য ব্র্যাকেটে দিলাম, প্লাস মাইনাস √b², b² বলতে -1² -4ac, এ বলতে 10,
সি বলতে দেখো -3 আছে, -3টা ব্র্যাকেটে দেবে, বাই 2a, 2 ইন্টু এ বলতে 10, ঠিক আছে, সমান, তাহলে এই মাইনাস ব্র্যাকেট তুললে গুণ হয়ে যাবে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মানে হচ্ছে -1 স্কোয়ার মানেও 1, এখানে এই মাইনাস প্লাস, দেখো এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করছি প্লাস, আর 4 3 12, 12 10 120, 120 বাই 20, 2 10 20, ঠিক আছে, সমান 1 প্লাস মাইনাস, দেখো রুট 120 আর 1 যোগ করলে 121, তাহলে রুট 121 মানে কি, রুট 121 মানে কি 121 এর বর্গমূল কত 11, তাহলে আমরা এখানে 11 বসিয়ে দিতে পারি বাই 20, ঠিক আছে। এবার দেখো এগুলো তো সবই এক্স এর মান, তাহলে এক্স এর মান আমরা তো জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্স এর দুটো মান হয়, তো এখানে দুটো মান কিভাবে করব না, দুটো মান নির্ভর করছে দেখো এখানে এইটা জায়গা প্লাস -11 মানে কি +11 অথবা -11, তাই না, বুঝতে পারলে না, +11 মানে হচ্ছে +11 হতে পারে -11 হতে পারে, তাহলে x সমান আমরা কি লিখতে পারবো, x সমান 1 প্লাস 11/20, এটা লিখবো, +11 দিয়ে একবার বসালাম, আর একবার x সমান আরও তো লিখতে পারি, x সমান স্যার 1 মাইনাস 11/20, এটাও হবে, দেখো প্লাস মাইনাস মানে +11 আবার -11, তাহলে একবার +11 দিয়ে বসালাম, একবার -11 দিয়ে বসালাম সমীকরণটা, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা লিখতে পারবো, এইটার সঙ্গে 1 আর 12 যোগ করলে কত, 11 যোগ করলে 12, 12/20, আর এখানে কত হবে -10/20, ঠিক আছে। এবার আমরা একটু কাটাকাটি করলাম, কত দিয়ে কাটবো, 4 দিয়ে, 4 3 12, 4 5 20 সমান 3/5, তাই না, আর এটাকে দেখো কাটাকাটি করলে 10 একে 10, 10 2 20 সমান x সমান কত হলো -12, তাই তো, তাহলে দেখো দুটো সমাধান পেলাম, নির্ণীয় সমাধান, সমাধান কত হলো না 3/5 একটা আর -12 একটা হয়েছে, তাহলে দেখো এর এগুলো আমরা সমাধান করতে পারছি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে আমরা সমাধান করতে পারবো, তাহলে এই সমাধানটা এরকম ভাবে করবে তোমরা, বুঝতে পেরেছো, অনেক সময় এরকম সব প্রশ্ন দেওয়া থাকে, এই 3 নম্বর প্রশ্ন দিয়ে দেয়, তাহলে তোমরা এরকম ভাবে একটু করবে, শুধু একটু মনে রাখা, এই জিনিসটাকে মনে রাখতে পারলেই দেখো সমাধানটা সহজ হয়ে যাবে, তাই না। এবার দেখো যদি আমাদের একটা বলছে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে আমরা একটা সমীকরণের সমাধান করেছি, তার সমাধানটা পেয়েছি এইরকম, যে ধরো বললো 5x² + 2x - 7 সমান 0, এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা সমাধান পেয়েছি, এইটা সমাধান বলে দিয়েছে, x সমান k ±12/10, এটা বলে দিয়েছে। এই যে সমীকরণটা, এই সমীকরণটার আমরা শ্রীধর আচার্যের সূত্র সাহায্য নিয়ে তার সমাধান করলাম, তার সমাধান করার পরে আমরা পেলাম এইটা মান, তাহলে এই কে এর মানটা কত হবে, তো আমরা দেখো এখানে এ মানটা কত, এখানে এ সমান কত 5, বি সমান কত 2, সি সমান অবশ্যই -7 হবে, ঠিক আছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করলে কেমন হবে না, x সমান -b প্লাস মাইনাস √b² -4ac/2a, ঠিক আছে, বুঝতে পারলে এটা। এখন এই দিকটা মানটা আমরা বসাবো, বি এর জায়গায় কত বসাবো -2, বি এর মান তো 2, তাহলে -2 বসে গেল, প্লাস মাইনাস √b² মানে কত, b² বলতে কত আছে দেখো 2² -4 ইন্টু ac কত, a বলতে কত আছে 5, আর c বলতে -7 আছে, বাই 2a মানে 2 গণিত 5, -2 প্লাস মাইনাস √ এইটা কত দেখো 2² 4, আর 5 4 20, 20কে 7 দিয়ে গুণ করলে 140,
আর 140টা প্লাস হচ্ছে কেন না এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে বাই 10 সমান -2 প্লাস মাইনাস, দেখো 140 আর 4 যোগ করলে 144, 144 এর বর্গমূল কত না 12 বাই 10। ঠিক আছে, এখন দেখো তুমি সমাধানটা এইটা তুমি যদি সমাধান করো তাহলে সমাধানটা x সমান কি হচ্ছে, এইটা হচ্ছে, আর তোমাকে বলে দিয়েছে x সমান এটা, তাহলে আমরা যদি এইটার সঙ্গে এইটা তুলনা করি তাহলে k এর জায়গায় k বসে আছে, k সমান কত, k সমান কত আছে -2, দেখো এখানে k আছে, k এর জায়গায় -2 বসে আছে, তারপর দেখো -2 বসে আছে, +-12 +-12 বাই 10, তাহলে এই যে k এর জায়গায় কোনটা বসে আছে -2টা, তাহলে k এর মানটা কত -2, বুঝতে পেরেছো? তাহলে এর যদি আমরা সিদ্ধান্তের যে সূত্রের সাহায্যে সমাধান করতে চাই তাহলে কেমন হবে সমাধান হবে, এরকম এইটাই ধরো আমরা যদি মনে করি যে সমাধান করব তাহলে আমাদের সমাধান কেমন হবে, এটা বুঝতে পেরেছো তো? এই যে k এর মানটা কত হলো -2, ঠিক আছে, বুঝতে পারলে? এটা যদি সমাধান করতে যাও তাহলে কি হবে, তাহলে x সমান কি লিখতে পারবে না x সমান -2 প্লাস 12 বাই 10, তাই হবে না, -2 প্লাস 12 বাই 10 একবার লিখবে, আর একবার লিখবে x সমান -2 মাইনাস 12 বাই 10, তাই না? তাহলে x সমান কত হলো -2 আর +12 যোগ করলে 10 বাই 10 সমান 1, আর এখানে কত হবে -14 বাই 10, 5 2 10 7 2 14 সমান -7 বাই 5, নির্ণয় সমাধান কত না 1 আর -7 বাই 5। দেখো এখানে দুটো বাস্তব বীজ পাওয়া গেল, সেই বাস্তব বীজ দুটো কি হলো সমান নয়, বাস্তব বীজ হলো কিন্তু তারা সমান হচ্ছে না। এখন অনেক সময় বাস্তব বীজগুলো সমান হয়, বাস্তব বীজ এখানে যা আছে এখানেও তাই হবে, দুটোই হয় -1 এটাও হতে পারে, +2 হতে পারে। তো কখন হবে বীজদ্বয়ের মান সমান, কখন হবে বীজদ্বয়ের মান অসমান কখন হবে, এবং বীজদ্বয়ের মান কখন আমরা পাবই না, এইগুলো সম্পূর্ণ নির্ভর করছে এই জিনিসটার উপর, b²-4ac উপর। এই b²-4ac-টাকে সেই জন্য বলা হয় একচল বিশিষ্ট সাধারণ সমীকরণের, একচল বিশিষ্ট যে সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণের এটাকে বলা হয় নিরূপক। এর উপর নির্ভর করছে সেই বীজটির প্রকৃতি কেমন হবে, প্রকৃতি বলতে কি না বীজ দুটো কেমন হবে, সমাধানটা কেমন হবে, সমাধানটা দুটোই সমান হবে না দুটো অসমান হবে, তা সম্পূর্ণ নির্ভর করবে এই নিরূপকটার উপর। এই নিরূপকটার উপর যদি আমাদের সমাধান নির্ভর করে থাকে, সেরকম ধরনের তোমাদের একটা অঙ্ক দেখাবো যে বীজদ্বয়ের প্রকৃতি কেমনভাবে নির্ভর করছে। দেখো তার জন্য আমাকে একটা কি করতে হচ্ছে না এই নিরূপকটার উপর নির্ভরশীল, তাহলে 1 নম্বর হচ্ছে b²-4ac, এইটা যদি নিরূপকটা যদি 0 হয়, এটা যদি b²-4ac মানটা বসিয়ে দেখবে যদি 0 হয়ে যায় তাহলে তাদের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে, বীজদ্বয় বাস্তব ও সমান হয়ে যাবে, বুঝতে পারলে? যদি দেখো যে দ্বিঘাত সমীকরণটার আছে একচল বিশিষ্ট, তার b²-4ac মানটা যদি 0 হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে সেটার বীজদ্বয় পাবো, বাস্তব পাবো এবং সমান পাবো, ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে b²-4ac গ্রেটার দেন 0, তার মানে এর মানটা 0 থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ b²-4ac নিরূপকটা যদি 0 থেকে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, যেটা আমরা সিদ্ধান্তের যে সূত্রের সাহায্যে দুটো জিনিস দেখালাম, যে বীজদ্বয়ের বাস্তব মান পেয়েছি বটে কিন্তু দুটো
একটার সঙ্গে আর একটা মিল নেই, অসমান। ঠিক আছে, 3 নম্বরটা দেখো যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে বীজদ্বয় এখানে বাস্তব বীজ পাবো না, বাস্তব বীজ পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? যদি এইরকম হয়ে যায়, এর বেশি হবে না, হয় 0 হয়ে যাবে, নাহলে 0 থেকে বেশি হবে, নাহলে 0 কম হবে। এই তো সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা কীগুলো না 0 হয়, 0 থেকে কম হয়, 0 থেকে বেশি হয়। যদি 0 হয় তাহলে বাস্তব বীজ পাবে এবং তাদের বাস্তব বীজগুলো সমান হয়ে যাবে। যদি 0 থেকে বেশি হয়ে যায় তাহলে জানতে হবে তাদের বাস্তব বীজ তাদেরও হবে এবং তাদের বাস্তব বীজগুলো অসমান হবে। আর যদি দেখো 0 থেকে কম মানে মাইনাস দিকে হয়ে যাচ্ছে, মানটা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা মাইনাস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা তাদের মধ্যে বাস্তব বীজ পাবো না, অর্থাৎ তাদের সমাধান সম্ভব নয়, সেক্ষেত্রে সমাধান সম্ভব নয়। ধরো একটা অঙ্ক তোমাদের দেওয়া হচ্ছে 10x² মাইনাস এক্স প্লাস 3, এটা তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে এর প্রকৃতি নির্ভর করছে এই 3টে জিনিসের উপর। তাহলে এটা দেখি না কোনটা হতে পারে। সেক্ষেত্রে আমাকে কি লিখবো, দেখো এ এর জায়গায় কি আছে, এটা এ, এটা এ x² প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা যদি আমরা তুলনা করি তাহলে এর জায়গায় কি আছে 10, বি এর জায়গায় কত আছে 1, সি এর জায়গায় কত আছে 3। ঠিক আছে, তাহলে আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac এই নিরূপকটা দিয়ে দেখি, এটা হচ্ছে মাপকাঠি। এই মাপকাঠির সাহায্যে, এর সাহায্য নিয়েই আমরা তার বীজদ্বয় পাবো কিনা দেখতে পাবো। তাহলে এখানে বি বলতে এখানে কি আছে -1, তাহলে -1² মাইনাস 4 ইন্টু এ বলতে 10 আর সি বলতে 3। বুঝতে পেরেছি? তাহলে কত হলো -1² কত 1 মাইনাস হয়েছে, দেখো 4 10 40 আর 3 গুণ করলে 120, তাহলে -119 পাচ্ছি। তাহলে এই নিরূপক ধরে আমরা এই সমীকরণটার মান পাচ্ছি কত -119। তাহলে এইটা মেনে চলছে, এটা মেনে চলছে না, এটা মেনে চলছে, কারণ দেখো 0 থেকে এই বি স্কোয়ার মাইনাস এসিটা হচ্ছে 0 থেকে কম মানে মাইনাস হয়ে যাচ্ছে, আর 0 থেকে কম তো -119, তার মানে এইটা মেনে চলছে, এই জিনিসটাকে মেনে চলছে এই সমীকরণটা। তাহলে এই সমীকরণের আমরা বাস্তব বীজ পাওয়া যাবে না, অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্য নিয়েও আমরা এর সমাধান করতে পারবো না। বুঝতে পারলে? জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার ধরো এইটাই যদি মাইনাস করা হয়, এটা যদি মাইনাস করা হয় তাহলে কেমন হবে না, এখানে তো সি বলতে এখানে কত আছে -3, তাহলে এই জায়গাটা আমাকে -3 বসাতে হবে। তাহলে এখানে কত, এই মাইনাস প্লাস হয়ে যাবে, তখন দেখো 121 হয়ে যাবে, 121 হয়ে যাবে, আর 121টা ধনাত্মক আছে, তার মানে এর মানটা 0 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে তার বাস্তব বীজ পাবো এবং অসমান পাবো, যেটা আমরা এই সমাধান দেখিয়েছি আগে, তাই না? বুঝতে পেরেছি জিনিসটা কি? এবার আরো যেগুলো আছে, যে ধরো ax² প্লাস bx প্লাস সি সমান 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের আরও আমরা শর্ট প্রশ্নের সম্মুখীন হব, যেগুলো হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের গুণফল। এইগুলো বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, এই বীজদ্বয়ের সমষ্টিটার সূত্র কি না, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই x² এর সহগ।
বুঝতে পারলে? এটাকে আমরা সহজে সংক্ষেপে লিখি যে স্যার এক্স এর সহগ বলতে তো এই বিটাকে বোঝায়, তাহলে এক্স এর সহগ বিটাকে বোঝায়। এটাকে আমরা সংক্ষেপে লিখি যে এই মাইনাস বি বাই এ লিখে দিই, হয়েছে? আসলে কিন্তু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, হয়েছে? বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের সূত্র রয়েছে যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার এর সহগ, ঠিক আছে? ধ্রুবক পদ বলতে এইটাকে বলা হয় ধ্রুবক পদ, এইটা হচ্ছে ধ্রুবক পদ, সিটাকে বলা হয়েছে ধ্রুবক পদ, ঠিক আছে? এই ধ্রুবক পদ বলতে এখানে তাহলে সি লিখে দিই, আর এক্স স্কোয়ারের সহগ মানে এ, তাহলে সি বাই এ আমরা সংক্ষেপে এইগুলো লিখি সি বাই এ, আর যদি সমষ্টি বলে মাইনাস বি বাই এ লিখি, হয়েছে? তাহলে বীজদ্বয়ের সমষ্টি, আমরা তো দুটো করে বীজ পাই, সেই দুটো বীজের সমষ্টির সূত্র হচ্ছে এইটা, অর্থাৎ মাইনাস বি বাই এ, আর বীজদ্বয় যদি গুণ করা হয় তাহলে তার সূত্রটা হবে সি বাই এ। এই ধরনের অঙ্কগুলো আমাদের এখানে শর্ট প্রশ্নই থাকবে, বুঝতে পারলে? বীজদ্বয় যদি দেয়া থাকে তাহলে তাদের সমীকরণ কিভাবে হবে সেটা দেখাবো। বীজদ্বয় যদি দেয়া থাকে, এগুলো গেল এই সমীকরণগুলোর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলোর বীজদ্বয়ের সমষ্টি সূত্র, বীজদ্বয়ের গুণফলের সূত্র, আর বীজদ্বয় যদি দেয়া থাকে তাহলে তার সমীকরণ গঠনের সূত্র আমরা দেখব। এটা বুঝতে পারলে? এটা বলেছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দুটো আছে, একটা আলফা আর একটা বিটা, বীজদ্বয় দুটো, এই একটা। তাহলে তাদের সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। এটা হচ্ছে সমীকরণ, এটাকে বলা হচ্ছে বীজদ্বয় যদি দেয়া থাকে তার সমীকরণ হচ্ছে এটা। এখানে বীজদ্বয় দেয়া নেই, আমরা একটা ধরলাম আলফা, একটা ধরলাম বিটা, তাহলে বীজদ্বয়ের সমীকরণটা হবে, যদি বীজদ্বয় দেয়া থাকে তাহলে তার সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ এই দুটোর যোগ করে এখানে বসাতে হবে, প্লাস আলফা ইন্টু বিটা মানে আলফা আর বিটার বীজদ্বয়ের গুণফলটা এখানে বসাতে হবে। বুঝতে পেরেছো? ধরো তোমার দেয়া থাকলো যে 4 মাইনাস 3, এটা একটা বীজদ্বয়, একটা সমীকরণে বীজ দুটো দেওয়া আছে, একটা 4 একটা মাইনাস 3। তো এইটার ক্ষেত্রে আমাদের সমীকরণটা কেমন হবে? এর ক্ষেত্রে সমীকরণটা হবে একই রকম, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে এই দুটো যোগফল, তাহলে এই দুটো যোগফল 4 যোগ মাইনাস 3, ঠিক আছে? একটা তো মাইনাস আছে, তাই না? ইন্টু এক্স। আবার যদি তোমরা মনে করো যে স্যার আমরা এইখানে যদি আমরা বীজদ্বয়ের সমষ্টি করি 4 মাইনাস 3 সমান 1 হয়ে যাচ্ছে, আর বীজদ্বয়ের গুণফল 4 গুণিত মাইনাস 3 সমান -12 হচ্ছে। এখানে তুমি পাশে গুণ করে নিতে পারো, যোগ করেও নিতে পারো, দিয়ে একবারে বসিয়ে নিতে পারো। তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস, দেখো 4 থেকে 3 বিয়োগ 1, তাহলে এক্স 1 গুণিত এক্স মানে এক্স, মাইনাস এখানে 12 আছে
তাহলে মাইনাস হয়ে যাবে -12 সমান 0। ঠিক আছে, এটা আমরা দেখাচ্ছিলাম এটা যে কিভাবে এটা করবে। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে বীজদ্বয়ের সমষ্টি বলতে কোনটাকে, সমষ্টি বলতে এই দুটোর যোগফল, তাহলে 4 যোগ -3, বুঝতে পারলে, দিয়ে এক্স আছে এক্স প্লাস আলফা 4 গণিত -3 সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 আর 3 এখানে যোগ করলে দেখো 4 -3 হয়ে যাবে, এক্স প্লাস -12 হবে। ঠিক আছে, সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 থেকে 3 বিয়োগ করলে দেখো কত হবে 1, আর 1 এক্স দিয়ে গুণ করলে এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 12 সমান 0। বুঝতে পেরেছি? ধরো এইটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে সমীকরণটা কেমন হবে না, এখানে দেখো মাইনাস লিখবে আর এটা তখন প্লাস দিয়ে দেবো, +3। ঠিক আছে, তাহলে এটা মাইনাস এইটা প্লাস। দেখো এক্স স্কোয়ার 4 প্লাস -4 প্লাস 3, -4 প্লাস 3 যোগফল কত -1। ঠিক আছে, আর এখানে 4 3 বার তো -12ই হচ্ছে, তাহলে এই মাইনাস তখন প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স -12 সমান 0, তখন এই সমীকরণটা হয়ে যাবে। নিশ্চয়ই বাকিগুলো তোমরা পারবে করতে। দেখো একটা অঙ্ক দিয়ে আছে 5x স্কোয়ার প্লাস 2x -3 সমান 0। এটা হচ্ছে কি না একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা বীজদ্বয় দুটো বলে দিয়েছি। এই সমীকরণে বীজদ্বয় বলেছে আলফা একটা বিটা একটা, এই সমীকরণে বীজদ্বয় একটা আলফা আর একটা বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, বীজদ্বয়ের গুণফল কত হবে। তাহলে মানে বীজদ্বয়ের সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা, আলফা বিটার যোগফল, আলফা প্লাস বিটা সমান কি লিখবো আমরা -b/a বললাম, -b/a। তাহলে এখানে কত হয়ে যাবে -b বলতে কি, b বলতে তো এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা c, তাহলে b বলতে -b বলতে -2 বলবে, বাই a বলতে কত 5। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -2/5। বীজদ্বয়ের গুণফল কত হবে আলফা ইন্টু বিটা কত হবে, আলফা ইন্টু বিটা সমান কত হবে না বীজদ্বয়ের গুণফলের সূত্র c/a। তাহলে c/a মানে কত, c বলতে কত এখানে না -3, -3/a বলতে 5, -3/5। তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে তাদের বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফল এরকমভাবে বার করতে পারবে। এবার ধরো তোমাকে বললো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হতে পারে, এইটা সমান কত, তখন আমাকে কি করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট। তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা, তাই না, এটা বসিয়ে দেবো। এর আরও একটা সূত্র আছে, যেমন আলফা মাইনাস বিটার স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, এই সূত্রটাও আছে। এই সূত্রটা বসাবো না, কেন বসাবো না না আমাদের আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, তাহলে সমষ্টি দেওয়া আছে তার সমষ্টির সূত্র এইটার আকারে লিখবো। অন্তরের সূত্র তো আমরা জানি না এখানে, তাহলে অন্তর তো এখানে মানটা দেওয়া নেই, তাহলে বীজদ্বয়ের সমষ্টিটা দেওয়া আছে, তাহলে আমাকে আলফা প্লাস বিটার স্কোয়ার -2 আলফা বিটা বসাতে হবে। বুঝতে পারলে, এখানে দেখো মানটা কত দিয়ে আছে -2/5 তার স্কোয়ার -2 ইন্টু -3/5। বুঝতে পারলে, তাহলে -2 স্কোয়ার মানে হচ্ছে মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে গেল, তাহলে 4/25,
দেখো এই মাইনাস মাইনাস প্লাস 2 3 6/5, ঠিক আছে। এবার দেখো এটা লস হবো করবে 25 লস হবো, তাহলে 4 প্লাস 5 4 5 5 25, 5 6 30, ভাগফলকে উপর দিয়ে গুণ করতে হবে, তাহলে 34/25, 34/25 সমান হচ্ছে 1/9/25। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা হবে এটা। বুঝতে পেরেছো? এইটা দিয়েই তোমাকে আবার প্রশ্ন করলো যে আলফা 1/α প্লাস 1/β কত হতে পারে। তখন আমাকে কি করতে হবে, এইটা লস ও করতে হবে, আলফা বিটা লস হবে, তাহলে বিটা প্লাস আলফা হবে। দেখো বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই জিনিস, তাহলে এর মানটা বসিয়ে দেবে। আলফা প্লাস বিটার জায়গায় মানটা কত, -2/5। তলায় কত হবে, আলফা বিটা মানে আলফা বিটার গুণফলটা কত আছে, -3/5, তাহলে এটাকে আমরা কিভাবে লিখি, -2/5 গুণ এটা উল্টিয়ে -5/3 লিখি, তাই না। এখন দেখো 5 আর 5 কাটলাম, তাহলে এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 2/3। বুঝতে পেরেছো? এরকম ধরনের অঙ্ক দেয়া থাকতে পারে, আলফার কিউব প্লাস বিটার কিউব কত, সব এই মানগুলো দিয়ে করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের জানা আছে, a প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, সেই সূত্রটা ব্যবহার করবে এখানে পারবে করতে। বুঝতে পেরেছো এগুলো?